ডিসেম্বর মানেই গোটা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসবের মাস। প্রধান উৎসব বড়দিন ঘিরে দেশে দেশে রঙিন হয়ে ওঠে প্রায় প্রতিটি নগরী। বর্ণিল সাজে সেজেছে কানাডাও। পথঘাট ও বাসাবাড়ির সাজসজ্জা আর কেনাকাটায় এই সময়টাই বাজারে বাড়ে অর্থের প্রবাহ। ভিড় থাকে ক্রিসমাসকে রাঙিয়ে তোলার উপকরণের দোকানগুলোই। শেষ সময়ে এসে কেনাকাটায় বেড়েছে ব্যস্ততা। রেস্তোরাঁগুলোতেও ভিড় বেড়েছে কয়েক গুণ। যদিও জীবনযাত্রার ব্যয় বাড়ায় এবছর, খরচের খাতা কমাতে চান অধিকাংশ কানাডিয়ান। জরিপের তথ্য বলছে অন্তত ৭৮% মানুষই উৎসবের খরচ কমানোর পথে হাঁটছেন। তবুও ভালো একটা আয়োজনে মাথাপিছু গড় বরাদ্দ চাই $১,০০০ থেকে $১,৬০০ মধ্যে। স্মল বিজনেসগুলোর জন্য এই কয়েকটা সপ্তাহ অনেক ইম্পর্ট্যান্ট একটা সময়। আরেকটি ব্যাপার হচ্ছে এই সময় অনেক জায়গায় টেম্পোরারি জবস ক্রিয়েট হয়, ডেলিভারি জবস, রিটেল স্টাফিং, এইসব টেম্পোরারি জবগুলো। এতে লোকাল ইকোনমিতে একটা পজিটিভ ফ্লো আসে ওভারঅল। ক্রেতা টানতে বাজারেও চলছে মূল্য ছাড়ের হিড়িক। কেবল কানাডা নয়, বিশ্বব্যাপী খুচরা ব্যবসায়ীদের জন্য এই সময়টা জমজমাট বেচাকেনা ও পুরো বছরের মুনাফাকে ছাপিয়ে যাওয়ার মৌসুম। এছাড়া অনলাইন ই কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্যও ক্রিসমাসের এই মৌসুম বেশ গুরুত্বপূর্ণ। বড়দিন ও নতুন বছর ঘিরে কানাডিয়ানরা এবার প্রায় $১,৩০০ কোটি ব্যয় করতে পারেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বছরের শেষ প্রান্তিকে যা কানাডার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।